বুদ্ধি বাইর করেছে। এই যে তোমার এই কথাটা শোনার পর আমার মনের ভিতর যত ম্যাগ ছিল একেবারে কাটিয়ে গেল, বুঝছো? হয়েছে, যাও এখন তাড়াতাড়ি খেলবে, যাও। তোমার দেখে যেন মানসি মনে করে তুমি চরম ফুর্তিতেছো। অবশ্যই মনি। আচ্ছা ঠিক আছে, যা, তোকে আমি একটা চান্স দিচ্ছি। তুই যদি এই মুহূর্তে এখন এই বাড়ি ছেড়ে চলে যাস তাহলে পরে তুই বাঁচবার পারবি। আমি এভাবে পালাবের পারবো না। তাছাড়া আমি সারা জীবনের জন্য সবার কাছে চোর হয়ে থাকতে চাইনি। আমি এখনো দিলবাহারিক বিয়ে করবার চাই, আব্বাও রাজি আছে। তার মানে বাড়ি ছেড়ে যাবো না? না। দিলবাহারিক বিয়ে করবো? হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোকে চির বিদায় করার একটা ব্যবস্থা করতেছি, চাই চাই খালি দেখ। এটা হচ্ছে আপনি জানতাম মা, আমি চোরেক সাহায্য করতেছি। আমি করছি, তোমার কাউ সাহায্য করা লাগবে না। আচ্ছা আম্মা, আপনি তো বারবার চোরেকারে পক্ষ নিচ্ছেন আম্মা, কামটা কিন্তু মনে ঠিক হচ্ছে না। ঠিক বেঠিক আমি তোমার কাছ থেকে তো শুনবো না। তোমাকে একটা কথা কয়ে দিই, এই বাড়ির তোমাকে চোর ধরার জন্য কেউ দারোগা নিয়োগ করে নেই। তুমি খবরদার যাক তাক চোর করে টুটি চাপে ধরে আসছো না। আম্মা, আম্মা আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন আম্মা। আপনার মেয়ে যদি খবর শুনে খুব খারাপ হয়ে যাবেন এই বিষয়টা। আমার ভালো মন্দ আমাকে বুঝবার দাও। তুমি এই বাড়ির জামাই জামাইয়ের মতোই থাকো। তোমার অনেক রাজনীতির খবরই আমার জানা হয়ে গেছে। আমাকে মুখ খুলবার জন্য বাধ্য করো না। একজন ঘরে যাও। হ্যাঁ, অন্যের গায়ে ঢেল মারলে যে নিজের ঘরে পড়ে এখন বুঝবার পারছিস তো। আম্মা, চাকর বাকরের সামনে আমার মতো একটা মানুষকে এইভাবে অপমান না করলেও পারতেন। এই রিয়াকশনটা যে কত দূর যায় আপনি বুঝতে পারতেছেন না আম্মা। আসো। আপনার শরীরটা এখন কিরকম? আর শরীর মা কোনো রকমের জানে বেঁচে গেছি। আব্বা, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আপনার উপর থেকে কিন্তু মেশ ফাড়া যাচ্ছে। ফাড়া যাবি না আব্বা, আপনি কি চিন্তা করেছেন? এ সব কিছু হচ্ছে আপনার মেজে জামাইয়ের বাড়াবাড়ির জন্য। হ্যাঁ আব্বা, আপনার বড় মেয়ে ঠিক কথাই কইছে। মানে এই বাড়িতে আপনার মাঝি জামাই যা শুরু করেছে, মানে আমাকে তো টিকে থাকাই দেখা হয়ে যাচ্ছে। বাবারে, তাগো দোষ দিই কেমন করে? তাগো তো এত দামি গয়নাগুলি চুরি হয়ে গেল। আব্বা চুরি হয়েছে নাকি? এটা সে আমাকে তোর সাব্যস্ত করবি? আপনার কি মনে হয় আমরা এরকম করতে পারি আব্বা? মা মা মানুষের ভুল বোঝাবুঝি হয়। আব্বা, আপনি সরল বিশ্বাসে যে কথাটা চিন্তা করতেছেন, আপনার মাঝি জামাই কিন্তু মানে আসলে সে সহজ সরলভাবে কামটা করতেছে না। সে কিন্তু খুবই পরিকল্পিতভাবে মানে প্ল্যান অনুযায়ী এইসব অকাম করতেছে, আমাদের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করতেছে, তাই না মনি? যেমন ধরেন যে এই যে আমাদের ম্যারেজ ডের দিন আমরা চাটমোহর যাবো, নানা ধরনের ফুর্তি করবো, আমরা সিনেমা দেখবো, বাড়িতে বাইরে রওনা দিছি। মানে ঠিক মানে বাড়িতে বাইরে হওয়ার মুহূর্তে সে কি করলো কি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো, আমাদের সব প্ল্যান প্রোগ্রাম নষ্ট করে দিল, তাই না মনি? তুমি ওই শেষ পর্যন্ত তোমার ম্যারেজ ডেটা উদ্ধার করতে পারছিল তো? জি আব্বা। না আব্বা, আমি উদ্ধার করে পারি নাই। আপনার মেয়ে মানে শেষ পর্যন্ত ওই ম্যারেজ ডেটা আমার কাছে মানে কোর্সেন ফাঁস করে দিছিল, তাই না মানে 26শে জুন, কিন্তু বাংলা তারিখটা এখন আমি জানি না আব্বা। আরে কি কি হইছে তোমার? এমন করতেছো কেন? কার সাথে আবার কি হলো? থাকবো না এই বাড়িতে, এক মুহূর্ত আর থাকবো না। ঘর জানার পর থেকে পদত্যাগ করলাম তো এই বাড়িতে থাকবো না। তুমি যদি আমার সাথে যাইবার চাও যাইবার পারো। যাবে চাই মানে? তুমি তো মেলা আগে থেকে করছি আমি বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। তুমি তো আমাকে বারবার ঠকাইতেছিলে। আর ঠকাইবার চাই না, ভুল করেছি। তোমার কথা মতো যদি আগেই বাড়ি থেকে চলে যেতাম তাহলে আজ এত বড় অপমান হওয়া লাগতো না। কিরা আবার নতুন করে তোমাকে অপমান করেছে? সে কথা আর মুখ দিয়ে কবার চাই না। অন্তর অনেক সহ্য করেছিলাম, জীবনের বিশাল ভবিষ্যৎ সুখের হাতছানি ত্যাগ করে তোমার ভালোবেসে, শুধু তোমার ভালোবেসে আমি তোমার বাপের ঘর জানা হয়েছিলাম। আর এই তার প্রতিদান। কি হয়েছে শোনা? কিরা তোমাকে অপমান করেছে? কিরা? খালি নামটা কও। তাই তার নাম আর কইবার চাই না। ছোটখাটো তুচ্ছকে হলে তো গ্রাহ্যই করতাম না, কিন্তু এমন একজন মানুষের কাছ থেকে আমি অপমান হইলাম, মুখ ডাকা তো লজ্জা করতেছে। চলো চলো অন্তর, এক মুহূর্তে বাড়িতে চলো। যাবো তো অবশ্যই,
তার আগে তোমাক যে অপমান করেছে তার কাছ থেকে জবাব নেওয়া লাগবে না। এত সহজে ছাইড়ে দিব মনে করেছে নাকি? খালি নামটা কও, কিটা তোমাক অপমান করেছে, নাম কও। না মানে নামটা করে কবে চেয়েছিলাম না, হাজার হোক শত হলো, সে তোমার জন্মদাত্রী মাতা আম্মা। আম্মা? আম্মা তোমাকে অপমান করেছে? কিসের জন্য? কিসের জন্য আম্মা তোমাকে অপমান করেছে? তুমি আম্মার কাছে কি অপরাধ করেছো? অপরাধ তো একটাই অন্তর, আমি চোরেগারের বিপক্ষে অ্যাকশন নিচ্ছি। চিন্তা করে দেখো, তোমার দুলাভাই বোনের ঘর সার্চ করতে গেলে তখন দুইটা কথা তুমি কবেরই পারেন, কিন্তু তাই কইয়া জুলফিকারের মতো প্রমাণিত চোরে আমি শাসন করবে গেছি, আমাকে চোরের সামনে এইভাবে অপমান করলো, এইভাবে অপমান করলো। আমরা আম্মার কি পাকা ধানে মই দিছি? খারাপ, আগে আম্মার সাথে বুঝাবার একটা সাইরে আসি। তোমাকে অপমান করে ছাড়িয়ে দিবে সেটা তো আমি সহ্য করবো না। খারাপ। তুমি আমার কাছে সব কথা খুলে কত জুলফিকার। আমি তো নিজেই কিছু জানি না আম্মা, আপনাকে আমি কি কব কল? এত কিছুর পরেও তুমি আমার কাছে লুকাচ্ছ? যদি কিছু নাই হবি তাহলে আলম তোমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে কি জন্য? কি জন্য সে তোমার গলা চিপে ধরতেছে? প্রশ্নটা তো আমারও আম্মা, সেই জন্য তো করছি যে আমার লাইফ রিস্ক। আমি কিন্তু সব জানি জুলফিকার, আমার কাছে গোপন করলে কি হবে? তোমার আব্বার কাছে তো সবই করছিলে। আপনি সব শুনে ফেলেছেন আম্মা, তাহলে এবারে আপনি এখন কোন আমি কি করব? আপনার মেজো জামাই আমাকে বলির পাঠা বানায় সে নিজে সেফ হবে চায়। খালি আমার জামাইয়ের কথা করছো, জামাইয়ের শ্বশুর কথা বাদ দিচ্ছ কে? আমি তো জানি আসল নাটের গুলো গুলো সে। আম্মা, তোমার মেজো জামাই তোমার কি পাকা ধানে মই দিছে যে কথা কথা তুমি তাকে অপমান করবে? তোমাদের বাড়িতে ঘর জামাই থাকে বলে কি তোমার মনে হয় সে যে এসে মানুষ? আই চুপ থাক, কেউ তোর ব্যারিস্টার জামাইকে অপমান করবে যায়নি। তাহলে কি সে আমাকে মিথ্যে কথা করছে? অপমানে সে প্রায় চোখের পানি ফালাই দিচ্ছে, আর তুমি এখন করছো তাকে অপমান করা হয় নাই? তোর স্বামী যদি এত বড় নামি দামি মানুষ হয়ে থাকে তাহলে তাকে সেভাবে চলবার করিস। অভদ্রতা কাম কাজ করে অপমানিত হতে যায় কেন? কি বললাম আম্মা? সে অপমান হবার মতো কাম করবে যায়? তোমার বড় জামাই হচ্ছে একটা পাক্কা জুয়ারি, জুয়া খেলবার যায় মানুষের মায়ের পর্যন্ত খায়, তুমি তার পক্ষ নিয়ে কথা কও। আর তোমার মেজো জামাই ইস্টাই ছাড়া সে ঘর থেকেই বের হয় না, আর তুমি করছো সে অভদ্র কাজ করে। তোমার তো আমি খুব ভালো মনে করতাম আম্মা, এখন তো দেখতেছি সি সি সি। চুপ করে থাক, তোকে আমি কইনি যে আমাকে ভালো মানুষ মনে কর, মনে কর যে আমি অনেক খারাপ মানুষ। আর এই খারাপ মানুষের মুখ খুলাস নেই, তাহলে তোর ওই টাই পরা ভদ্রলোকের আর গুণকীর্তির কথা বাইর হয়ে যাবে। বুঝেছি আম্মা, তোমরা সকলে মিলে জোট বেঁধে তাকে অপমান করার প্ল্যান করেছো। এই যে তুই তুই হাসির এক নাম্বারের শয়তান, খারাপ। আব্বা কয়া তোর বিচার আমি করাচ্ছি। ভাই একটা সুখবর আছে। কিসের সুখবর জানতেন? আরে তোমার প্রতিপক্ষ মঞ্জিল আছে না, মঞ্জিলে আচ্ছা মতন ধুলাই দিছে ভাই। খোঁজ কিরে কিটা? ওই ফয়েজ পাগল ফয়েজ পাগল মঞ্জুলিক মারবে কি জন্য? ফয়েজ পাগল যদি মারি থাকে তাহলে সেটা মারবে হচ্ছে ব্যারিস্টারে। ওই ব্যারিস্টারের সাথে ফয়েজ পাগলের গন্ডগোল, কাজে আজারি খবর লিয়েছে। যা আরে না, মঞ্জিল ব্যারিস্টার পক্ষ নিয়ে ফয়েজ পাগলের সাথে মাস্তানি করে গেছে আর আচ্ছা মতন কসম দিয়ে দিছে ভাই। তাই নেই? আর একটা সুখবর আছে, সঙ্গে ওই মিন্টু দালালও ছিল ভাই। মিন্টু দালাল আচ্ছা মতন কসম দিছে, কসম দিয়ে লুঙ্গি টুঙ্গি সিরে একদম বিবস্ত অবস্থা করে দিছে ভাই। কি করছে? তাহলে ওই মিন্টু দালালের লুঙ্গি ভঙ্গি সব খুলে গেছে, ল্যাংটা হয়ে ধর মারেছে। আল্লাহ রে বেলাল, আল্লাহ রে আল্লাহ, এরকম একটা সিন যদি আমি নিজে চোখে দেখে পাইতাম রে, তাহলে দৌড় মারিয়ে যায় বাজাতেন শাপলা স্টুডিওতে ক্যামেরা নিয়ে এসে একটা সিনাপ তুলে রাখতাম। এরকম একটা সুযোগ আল্লাহ কি জন্য আমার চোখে দেখবে দিল না। তুই কি নিজে চোখে দেখেছিস না কানে শুনেছিস? তোর বিশ্বাস হচ্ছে না? আমি নিজ চোখে দিয়েছি ভাই। বেলাল রে, এই সুযোগে যদি ওই ভয়েস পাগল ওই মঞ্জিলের বউক একটু কসম দিবির বাচ্চ রে, তাহলে আমার মনটার মধ্যে শান্তি হইতো। কথায় কথায় গরু জবই করা সাকু আমাকে তারা আমারে। শোন বেলাল, তুই একটা কাম কর না কে, ওই ভয়েস পাগলিক দিয়ে একটু ওই মঞ্জিলের বউক একটু শাটারিং দেওয়ার ব্যবস্থা করে পারবো না? কেবা করিয়া?
তোরা তো কিছুই জানবো না। ওই ফয়েজ পাগল গুল্লা পছন্দ করে, রসে ভিজাইনি গুল্লা। তুই এক কাম কর, চাটমোহর বাজারে যায় 2 কেজি গুল্লা কিনিলে আসবো। ওই যে আমতলা বসে যায় কাছে বসে কেউ চাচা আপনার জন্য একটু মিষ্টি লিয়ে আইছি, এরকম করে একটা একটা করে মিষ্টি তার। তুই অবাক করতেছিস কি কামে? তুইও কি 2-1টা খাবো? আচ্ছা ঠিক আছে, খাইস, যেবা করেই পারিস মিষ্টি খাইস আর খাওয়াস। খালি একটা কথা কব, এই মঞ্জিলির বউ কথার কথায় গরু জবাই করা চাকুলি সারা গ্রামে দৈরি পারি বেড়ায়, মিলোক মানুষ, ওকে একটু শাটানিং দেওয়া লাগবে। তুই যদি কামটা করে পারিস রে বিলাল, তাহলে তোকে আমি সিনেমা দেখাবো। ভাই অনেক স্বাদের ময়না, বুঝছিস এই ছবি। ওকে বাজারে যাই। আম্মা তুমি যে এত কিমিরা সেটা তো আর আগে জানতাম না। আমরা যাতে এই বাড়িতে না থাকতে পারি তলে তলে সেই কাম করে গেছো। একটু যে মুখ সামাল করে কথা কইস। আম্মা উল্টো পাল্টা কথা কর, আসলে তো কিটা দিছিস রে। তুই চুপ করে থাক, তোর সাথে তো কেউ কথা করছে না। আমার সাথে কথা না করলে কি হবে? তুই আমার উল্টো পাল্টা কথা কইবো আর মুখ বুঝে সহ্য করবো? থামেক বেড়া, আমাকে বুঝবার দে। এই খালি অপমান করে শিক্ষা পারতেছিস কে? তোর স্বামীকে আমি কি অপমান করেছি কইবার কত? তার কওয়া লাগবে কে? তুমি চিন্তা করে দেখো তাক কিরাম করে অপমান করিছো। ওই ওর মুখে কি পড়ছে? ও কথা কইবার না, তুই কথা কইছিস কিসের জন্য? হ্যাঁ শোনা তো ঠিক কথাই কইছে। কই দেখছি সব কথা, আমরাও যা জানি সেটাও কই, তারপর একটা ফয়সালা হয়ে যাক, তাই না আম্মা? অন্তর, আমি তোমাকে আগেই কইছিলাম এই বিষয় নিয়ে এগুলো কথা কয়ে কোনো লাভ নেই। নিজের অপমানটা বাড়ায়ও না। আই হেট দিস বাড়ি, আই হেট দিস বাড়ি। এই বাড়িতে স্থায়ী বাঁধা লোকের কোনো সম্মান নাই। এই বাড়িতে থাকার মতো কোনো পরিবেশ নাই। এই পৃথিবীর বুকে খালি একমাত্র সম্মানী মানুষ তুমি, আর কারোর কোনো মান সম্মান নাই। যখন তখন জাক তাক ধরে তুমি চোর সাব্যস্ত করে ফেলাবে, মাস্তান নিয়ে এসে মানসিক হুমকি ধামকি দিবে। তুই কিসের জন্য কথা কইছিস বড়বু? সে তোর ছোট ভগ্নিপতি হয় না? আহা অন্তর অন্তর, তুমি থামো প্লিজ, তুমি আমাকে একটু কথা কবার দাও। আচ্ছা বড় আপা, চুরির প্রসঙ্গ যখন আসলো তাও ছোট্ট করে একটা কথা কই। এখনো যদি আপনি আপনার বাড়িটা, আপনার ঘরটা সার্চ করার সুযোগ দেন, আমি এখনই আপনার সামনে প্রমাণ করে দেবো আমি কি মিথ্যা কথা কইছিলাম নাকি সত্য কথা কইছিলাম। এই খবরদার, মুখ সামনে করে কথা কও, তুই তার কোনো কর। আমার ঘরে যদি সার্চ করে কোনো গয়নাপাতি না পাও, তাহলে পর তোমাকে কি করা হবে তুমি জানো? তোমাকে জুতিয়ে বাইরে পিঠে চামড়া তুলে ফেলাবো। বেয়াদব। ভাই মুখ সামল করে আপনি কথা কন। কাক জুতা মারবার চাচ্ছেন আপনি? দেখলে আম্মা, সব যে তোমার ষড়যন্ত্র সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তোমার সামনে আমার স্বামী জুতা মারবার চাচ্ছে আর তুমি চুপ করে রয়েছো, কোনো কথাই করছো না। কবি না, তোরা যা শুরু করছিস তার কোনো কথা কবি না। যা শুনি। আই তুই কথা কবি না, তো কথা কইতে কইছি। কথা কবে না মানে তুই একা করে যাবো। এই বেশি বার বাড়িছিস, আমার স্বামী কত বড় বেয়াদব, বড় বোনের মুখে কথা বলে আপনি কথা বলেন। আপনি কি কাউ খুঁজতেছেন আপা? এই বাড়িতে কি তাজুল থাকে? তাজুল না, তাজুল নামে তো এই বাড়িতে থাকে না। এইটা মফিজ বৃষ্টির বাড়ি না? হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু আপনি তো চিনতেছেন আপা। তুমি সত্য কইতেছো? এই বাড়িতে তাজুল নামে কেউ থাকে না? আপনার সাথে মিথ্যা কথা কয়ে আমার কি লাভ হবে? তবে হ্যাঁ, জুলফিকার নামে একজন এই বাড়িতে থাকে। আচ্ছা, মফিজ বৃষ্টি সাহেব কি বাড়িতে আছে? তার সাথে কি একটু দেখা করা যাবি? বাড়িতে আছে, কিন্তু দেখা করা একটু সমস্যা আছে। আপনি এক কাজ করেন, আপনি এখন আমার সাথে বাড়ির ভিতর চলেন, দেখেন মায়ের সাথে কথা কয়ে কোনো উপকার হয় কিনা। বাইরে চলেন, ভিতরে চলেন। তুমি খামাখা টাইম নষ্ট করতেছ অন্তর, খামাখা। যে শাশুড়ির কাছে একজন জামাই আছে, একজন চোরের মূল্য বেশি, আমার তখনই বোঝা হয়ে গেছে আমার জীবনে প্রাপ্তি কি ঘটবার পরে আমার তখনই বোঝা হয়ে গেছে। তুই খামাক দোষারোপ করতেছিস কি জন্য বাবু? তোমার আমি খারাপ কিছু কই নাই।
তুমি জুলফিকারে গলা টিপা মারবার গেছিলা, আমি খালি কইছি জামাই জামাইয়ের মতো থাকবা। মিথ্যা কথা, আমার স্বামী এই কাজ করবে পারে না। মিথ্যে কথা তাই না? আম্মা মিথ্যে কথা কইছে কেন? থাপ্পড় মাইরে তো শিখে দাও উচিত। আয় না, আয় দে, সর দেখি দে। কি করবো? আচ্ছা কি করবো? অন্তর অন্তর মাত্র অন্তর। আচ্ছা আমি যদি চাই, এই আনন্দ যদি চাই, এবারে সকলের কিন্তু আমি এগুলো হজম করে দিবার পারি। তুমি যদি বলো সেটা আমি করতে পারি, কিন্তু এক মুহূর্ত আমি থাকবো না। মা দেন তো, ভদ্রমহিলা তাজুল নামে একজন খুঁজতেছে। এই তো তুমি এখানে। আর এই সাওয়ালটা পাই তাজুল নামে নাকি কেউ এই বাড়িতে থাকে না। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? এরা সব কারা তাজুল? Stop! Stop! What is you? What is you? What is that? Huh? Out! Out! মিন্টু ভাই, কি অবস্থা হইল? জ্বর তো মনে করে কাহিল করে ছেড়ে দিচ্ছে। শরীরে ব্যথা হলে ইটি একটু জ্বর আসে পারেই মঞ্জিল। শরীরে ব্যথা কি খালি আবার হয়েছে? তোমার জ্বর আসে না কে? জ্বর আসে না কে তা কেবা করে কব? তাছাড়া ফয়েজ পাগল বাড়ি দেওয়ার সময় তো আমাকে হালকা করে দেয় নাই। আমার শরীরেও ব্যথা কম লাগতেছে না। তাহলে কি ওই জ্বর ওই জামশেদ হয়ে গেছে? আমার শরীরের মধ্যে কিরকম কাইপে উঠতেছে। সুখ, আমার ওই চাদরখান গায়ে দিয়ে দিবে পারো? তোর মনে করে আমাকে শেষ করে দিবি না মিন্টু ভাই, আমার মনে করে আপনার বন্ধুর গায়ের ব্যথায় জ্বর আসেনি। জ্বর আসছে তরাসে হওয়ার কারণে। তরাসের জ্বর তো ওষুধে সারবি না নি, কবিরাজ এনে ঝাড়া দেওয়া লাগবে। আমি কি তাহলে কবিরাজ ডাক্তার যাবো? মিন্টু ভাই, তুমি বেশি কথা কও। তোমার ভাবি না হয় ঘটনাস্থলে উপস্থিত ছিল না। আমার দেখে কি মনে হয়েছে আমি তরাইশি হয়েছি? হ্যাঁ, আর তুমি ফট করে কবিরাজ আনার জন্য রেডি হয়ে যাচ্ছ। তখন তো কিছু দেখার মতো পরিস্থিতি ছিল না মঞ্জিল। যে হারে বাড়ি শুরু করেছিল ফয়েজ পাগল, আমার তো দৌড়ে না পালালি পরে মাইরে ফাতা ফাতা করে ফেলাইতো। আমার তো মনে হয় ফয়েজ পাগল ঠিক কামই করেছে। এটা তুমি কিরম নিষ্ঠুরের মতো কথা কইলে সুখ? এটা তো কবের পরে মোটা জামশেদ, তুমি কবের করো না? হবই তো, হামাকা তুমি কিসের জন্য ফয়েজ পাগলের সঙ্গে বাদাবাদি করবা যাও? আচ্ছা, আপনি যার কথা করছেন